আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেসব বিষয়ে আলোচনা খুব কম হয়, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানা দরকার। তো প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা হবে যেমন হয়। আজকে আমার সাথে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট এক ব্যক্তিত্ব। ওনার নাম শ্রী মনীন্দ্রনাথ বিশ্বাস। মণিদা ভারত সরকারের বিএসএনএল বলে যে নামকরা কোম্পানিটি আছে, সেই কোম্পানির ব্লক লেভেলের উচ্চপদস্থ অফিসার ছিলেন। এছাড়াও উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সামাজিক সমরসতা বিভাগের মধ্যবঙ্গের সঞ্চালক আছেন। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে উনি যুক্ত। উনি সনাতন ধর্ম, কৃষ্টি সংস্কৃতি নিয়ে বহু বক্তৃতা করেছেন। স্বামী বিবেকানন্দের উপর ওনার বিশেষভাবে পড়াশোনা আছে। উনি এখন অবসরপ্রাপ্ত এবং সমানে উনি কাজ করে চলেছেন, সামাজিক কাজ, যাতে সামাজিক সমরসতা বললাম। এই সামাজিক সমরসতার অর্থ হচ্ছে যারা উচ্চবর্ণের হিন্দু তাদের সাথে যারা একটু লঘু স্তরে আছেন হিন্দুত্বের, তাদের সামাজিক মেলবন্ধন সৃষ্টি করা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন, দরিদ্র মুচি ম্যাথর অজ্ঞ তোমার রক্ত তোমার ভাই, সেটাকে কাজের মাধ্যমে মূর্ত করার কাজ উনি করছেন। মণিদা, আপনি প্রথম প্রশ্নটা করুন। হ্যাঁ রবীন্দ্র, আলতাকিয়া জিনিসটা কি, এ বিষয়ে যদি একটু বিস্তারিত। আলতাকিয়া কি এটা আমাদের জানা খুব দরকার, কিন্তু যারা জেহাদিদের সঙ্গে যুক্ত আছেন বা জেহাদিদের বিরুদ্ধে কাজ করছেন তারা এটা জানেন, কিন্তু বাকিরা জানেন না আলতাকিয়া জিনিসটা কি। আলতাকিয়া মানে হচ্ছে পবিত্র ধোঁকাবাজি বা পবিত্র মিথ্যাচার, অর্থাৎ ইসলামকে প্রচার প্রসারের জন্য সমানে মিথ্যে কথা বলে যাওয়া, আমাদের ঠকানো, যারা মুসলমান না তাদেরকে ঠকানো, একেই বলা হচ্ছে আলতাকিয়া। যেমন ধরুন, কোরআনে লেখা আছে যে ইসলামই পৃথিবীর একমাত্র ধর্ম এবং যে মুসলমান না সেই কাফের, তাকে হত্যা করলে পুণ্য হয়, এটা লেখা আছে। এইবার ওরা যখন আমাদেরকে, মুসলমানরা যখন আমাদেরকে কোরআন দেখাচ্ছে, তাতে দেখাচ্ছে যে কোরআনে লেখা আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অর্থাৎ এই যে লেখা আছে যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই, অন্য ধর্মগুলোকে ঘৃণা ছড়ানো হয়েছে, স্বীকার করা হয়নি, পুরো চেপে যাওয়া হচ্ছে। এই আয়াতটা মাদানী আয়াত, মানে মদিনায় যখন উনি থাকতেন তখন এসব নরম নরম কথা উনি বলতেন, কারণ তিনি ক্ষমতা পাননি। তারপর হযরত মুহাম্মদ যখন মক্কায় এলেন এবং ক্ষমতায় পেলেন, তখন এই বিভৎস কিছু মাক্কি আয়াত আছে 125টা প্রায়, তাতে এই কাফের নিধন, কাফেরদের কেটে ফেলা সব বলা আছে। কিন্তু ওইগুলো কখনোই ওরা দেখায় না। একটা মুসলমান প্রচারক সবসময় দেখায় তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমরা জানি যে কাফের নিধন 1400 বছর ধরে চলছে, অজস্র মানুষের গলা কাটা হয়েছে কোরআনের নির্দেশে, এরা কাফের, মেরে দাও। কিন্তু আমাদেরকে এখন কিছু লোক বলছেন, আরে কাফের হত্যা মানে তা নয়, কাফের হত্যা মানে তোমার অন্তরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আছে সেইগুলোকে হত্যা করা। এরা বোঝেনি, না বুঝে কিছু লোক এইসব সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। প্রকৃত যে মুসলমান সেইগুলো সমর্থন করে না। এগুলো একটা মিথ্যা কথা, একদম হুবহু মিথ্যা কথা। এটা একটা আলতাকিয়া। তারপরে দেখুন, দিলীপ কুমার খুব বিখ্যাত অভিনেতা ছিলেন, মানে মুম্বাই চলচ্চিত্রের, তার নাম ছিল ইউসুফ খাঁ। তো তিনি আজীবন বলে গেছেন হিন্দু মুসলমান সবাইকে উনি সমান চোখে দেখেন, সব সমান ওনার কাছে, এবং সেকুলারি সিনেমা করে গেছেন। তারপরে মারা যাওয়ার ঠিক আগে কোটি কোটি টাকা উনি মাদ্রাসাকে দান করে গেলেন, যে মাদ্রাসায় ইসলামের শিক্ষা দেওয়া হয়, সনাতন ধর্ম বিরোধী শিক্ষা দেওয়া হয়, হিংস্র শিক্ষা দেওয়া হয়। তো উনি তো একটা সাধারণ কোনো স্কুলকে দান করতে পারতেন, তা না করে করলেন কি, উনি মাদ্রাসায় দান করলেন। আলতাকিয়া, অর্থাৎ উনি এতদিন ধরে আমাদের সঙ্গে আলতাকিয়া করে গেছেন, ঠকিয়েছেন আমাদেরকে। তারপর দেখুন, হবিবুর রহমান, উনি নেতাজি সুভাষচন্দ্রের খুব ঘনিষ্ঠ ছিলেন। উনি নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে সাবমেরিনে করে জাপান গিয়েছিলেন এবং নেতাজি মনে করতেন যে উনি খুব বিরাট দেশপ্রেমিক, সবাই তাই ভাবতো, হবিবুর রহমানের মতো দেশপ্রেমিক হয় না। কিন্তু যখন 47 সালে ভারত ভাগ হলো, তখন উনি পাকিস্তানে চলে গেলেন, এবং কবি ইকবাল, যিনি সারে জাহাঁ সে আচ্ছা গানটা লিখেছেন, উনিও পাকিস্তানে চলে গেলেন, এবং তারা হিন্দুর বিরোধিতা করতে লাগলেন। এবং ওই যে হবিবুর রহমান, উনি পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্ব পেলেন এবং দায়িত্ব পেয়ে কাশ্মীর আক্রমণ করে লুটপাট, খুন, ধর্ষণে সহায়তা করলেন। তাহলে উনি এতদিন ধরে আমাদের যেগুলো বুঝিয়ে এসেছিলেন হবিবুর রহমান, যে হিন্দু মুসলমান সমান, ভারতবর্ষ সবার দেশ, আলতাকিয়া, মিথ্যে কথা বলে এসছে। তারপরে দেখবেন
বিভিন্ন মঠে মন্দিরে যান, এই মঠের জমিটা অমুক মুসলমান দান করেছে, শুনে আপনি ভাববেন তাহলে তো মুসলমানরা খারাপ না। অমুক মঠের পুজো একটা মুসলমান করতে আসে, অমুক মুসলমানের বাড়িতে গীতা পাঠ হয়, এগুলো শুনবেন। তারপরে দেখবেন যে বিভিন্ন স্থানে হিন্দু অল্প বয়সী মেয়ে যারা এসব জানে না, এসব আলোচনা শোনেনি, এদেরকে বিভিন্ন মুসলমান যুবকগণ তাদের সঙ্গে পরিচয় দিচ্ছে। কারোর নাম বাবলু, কারোর নাম রাজু, কারোর নাম সঞ্জু, এসব নাম বলছে, দিয়ে তারা ভাবছে এটা হিন্দু। তারপর যখন অনেকটা এগোচ্ছে, বিয়ে থা হয়ে যাচ্ছে, তখন জানা যাচ্ছে ওটাও ডাক নাম, ডাক নামটা হিন্দু নাম, তার আসল নাম শামসুদ্দিন আলম বা গিয়াসুদ্দিন গাজী, এসব নাম। তখন মেয়েরা ঠকে যাচ্ছে যে আরে আমি তো মুসলমানকে বিয়ে করেছি, আর তো উপায় নেই। এই যে ঠকিয়ে দিচ্ছে, এগুলোকে বলা হচ্ছে আলতাকিয়া। তারপরে দেখুন, আমরা সবাই জানি, ইতিহাস বইয়ে লেখা আছে যে আজ থেকে 1400 বছর আগে আরবে মক্ষেশ্বর শিব মন্দির বলে একটা শিব মন্দির ছিল। সেখানে একটা শিবলিঙ্গ ছিল, আর শিবলিঙ্গের সাথে সাথে 362টা হিন্দু দেবদেবীর মূর্তি ছিল। সেই মূর্তিগুলো একত্রে পূজিত হতো। তো সেই মূর্তিগুলোকে হযরত মুহাম্মদ এবং তার সঙ্গীরা ভেঙে ফেলে, এবং কোথায় যে সরিয়ে দেয় শিবলিঙ্গটাকে আজও জানা নেই। এই ইতিহাসে লেখা আছে এটা। কিন্তু বর্তমানে যারা ইসলামের প্রচারক, তারা বারবার বলছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এটা পুরো মিথ্যে কথা, তাই বলছে। আলতাকিয়া ঠকাচ্ছে আমাদেরকে, বলছে না না কখনো হয়নি সব, ঠিক ঠিক, একবারে অস্বীকার করে দিচ্ছে। তারপরে দেখুন, তখন আমরা বলছি যে আজ থেকে 1400 বছর আগে ইসলামের সৃষ্টি, হযরত মুহাম্মদ সৃষ্টি করেছিল। এরা বলছে একদম বাজে কথা, এরা ইসলাম কিছুই জানে না। আরে সৃষ্টির আদি থেকে ইসলাম আছে। এবার আমাদের প্রশ্ন হলো, সৃষ্টির আদি থেকে যদি ইসলাম থাকবে, তাহলে রামায়ণ মহাভারতে বেদে ইসলামের কথা থাকবে, ইসলাম নামটা থাকবে, আল্লাহ শব্দটা থাকবে, কিন্তু কোনো অস্তিত্বই নেই এর। এটা 1400 বছর আগেই এসেছে, পুরো মিথ্যে করে প্রচার করছে যে সনাতন ধর্মেরও আদি হচ্ছে গিয়ে পৃথিবীর প্রথম গ্রন্থ বেদ, হ্যাঁ, তাতেও থাকবে, তাতেও থাকবে, কোথাও নেই, কোথাও নেই ইসলামের কথা। তাই এই যে মিথ্যে কথাগুলো চালিয়ে যাচ্ছে। তারপর সর্বশেষ মিথ্যে কথা যেটা, অযোধ্যায় যে রাম জন্মভূমি যে মন্দিরটা ছিল, সেটাকে ভেঙে বাবরি মসজিদ হয়েছে, একদম সুস্পষ্টভাবে প্রমাণিত, একদম অজস্র গ্রন্থে তা আছে, মাটি খুঁড়ে প্রমাণিত হয়েছে যে ওখানে মন্দির ছিল। এসব সত্ত্বেও বলছে যে না, ওখানে কোনো মন্দির ছিল না, কোনো মন্দির ভাঙা হয়নি। মিথ্যে কথা, একদম পুরো মিথ্যে কথা বলছে আমাদেরকে। এইভাবে আমাদেরকে সমানে ঠকিয়ে যাচ্ছে। এই যে ঠকবাজি, এই যে আমাদের সঙ্গে নরম ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করা, এই যে এগুলো হচ্ছে, এই টোটাল নাম হচ্ছে আলতাকিয়া। এই আলতাকিয়া যেসব দেশ বুঝে গিয়েছে, তারা ইসলামকে আটকে দিয়েছে। আর আলতাকিয়া যারা বোঝেনি, তারা ইসলামের সঙ্গে সুন্দর সহবাস করছে, এবং কিছুদিন পরই দেশটা শেষ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ওটা আর সেই দেশ নেই, সেখানে ইসলাম চলে আসছে। সুতরাং আলতাকিয়া না জানলে আমরা ইসলামকে আটকাতে পারবো না। এই আলতাকিয়া সম্পর্কে আমরা একটু বললাম। এবার আপনার পরবর্তী এটা বলব। পরের প্রশ্ন হচ্ছে, আমরা পৃথিবীতে বহু বড় বড় আন্দোলন দেখেছি, তার মধ্যে অন্যতম শ্রীরাম জন্মভূমি আন্দোলন। এই শ্রীরাম জন্মভূমি আন্দোলন 500-550 বছর ধরে চলেছে। এই আন্দোলনের সফলতাও আমরা পেয়েছি। সফলতা স্বরূপ আমরা শ্রীরাম জন্মভূমি উদ্ধার, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সমস্ত কার্যক্রমে আমরা সফলতা পেয়েছি। এখানেই কি এই আন্দোলনের শেষ? এই আন্দোলন তো চলবে, কারণ ভারতবর্ষে কয়েক হাজার মঠ মন্দির ইসলামিক শাসকরা ধ্বংস করেছে। তার মধ্যে একটা হচ্ছে বানারসি বা কাশিতে যে জ্ঞানবাপী মন্দিরটা ছিল, সেটার কথা শিবপুরাণে, স্কন্দপুরাণে স্পষ্ট লেখা আছে যে ভগবান শিবের পুজো করো প্রথমে ওই এতে গিয়ে বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ মন্দিরে, তারপর জ্ঞানবাপী মন্দিরে যে পুকুরটা আছে জ্ঞানবাপী, যে তাতে স্নান করো, তাতে স্নান করলে আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ হয়, পরিষ্কার লেখা আছে। কিন্তু আমরা দেখছি সেটা মুসলমানদের দখলে, সেটা একটা মসজিদ হয়ে গেছে। সেটা কখনই মসজিদ ছিল না, ওটাকে ভেঙে মসজিদ করা হয়েছে, ওটা মন্দির ছিল। তাই ওটার উপর লড়াই করা হচ্ছে, এবং কোর্ট খুব সুন্দর রায় দিয়েছে। কোর্ট বলেছে ওখানে পুজো চালু হোক, হিন্দুরা ওখানে পুজো করুক, পুজো করার অধিকার দিয়েছে, এতটা এগিয়ে গেছে। সুতরাং এই আন্দোলনটা এগিয়েছে এবং একদিন সফল হবে আন্দোলনটা। দ্বিতীয় যেটা হলো, সেটা হলো যে আমাদের মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ যে কংসের কারাগারে জন্মেছিলেন, ওর পাশেও একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, ওটাকে উদ্ধার করতে হবে। আমরা পুরো জায়গাটাই মন্দির চাই, যে ওটা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির, সেখানে কেন একটা মসজিদ থাকবে মাঝখানে?
ঠিক। ওরা যদি বলতো যে হ্যাঁ সব ধর্ম সমান, যাহা হিন্দু তাহাই মুসলমান, যাহা শিব যাহা ভগবান তাহা আল্লাহ, তা হতো। স্পষ্ট বলছে আল্লাহর উপরে কেউ নেই এবং ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। আজানে তো ওইটাই বলছে, আজানে ওইটাই বলছে। এরকম যারা সবসময় কমেন্ট দিচ্ছে, তাদের সঙ্গে কী করে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব? কেন তারা আমাদের পাশে থাকবে? কখনই থাকতে পারে না। তার পরবর্তীকালে আমরা জানি যে তাজমহল এটাও একটা হিন্দু মন্দির ছিল। তো তাজমহলকে আমি ভাঙচুর করার কোনো প্রয়োজন নেই, ভালোই আছে অবস্থা। ওখানে একটা আমরা শিবলিঙ্গ বসাতে পারি ভবিষ্যতে, কারণ যেহেতু ওখানে একটা শিবলিঙ্গ ছিল তাজমহলে, এরকম জানা যাচ্ছে। তো ওটার উপরে আন্দোলন হবে, প্রচার প্রসার হবে, কোর্টে মামলা হবে, মামলা শুরু হয়েছে। যখন সুস্পষ্ট প্রমাণিত হয়ে যাবে যে তাজমহল একটা হিন্দু মন্দির ছিল, তখন ওখানে একটা শিবলিঙ্গ বসিয়ে দেওয়া হবে, আবার একটা জয়। এতে আমাদের মালদাহের কাছে একটা আদিনা মসজিদ বলে মসজিদ আছে, ইতিহাস বইয়ে লেখা আছে ওই মসজিদটার আগে নাম ছিল আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির থেকে আদিনা মসজিদ হয়ে গেছে এবং সেই মসজিদের গায়ে অসংখ্য হিন্দু দেবদেবীর মোটিভ আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে হিন্দু মন্দির ভেঙে ওই আদিনা মসজিদ তৈরি হয়েছে। বহু নিদর্শন আছে। ওইটা আমরা ভবিষ্যতে লড়াই করব, ওটাও চাইবো আমরা। এরকম পরবর্তীকালে একেই পর এক আন্দোলনমুখী যেই হব, অমনি সেটা মৃত্যু। কারণ শ্রীকৃষ্ণ তো বলেছেন লড়াই করো। লড়াই করাটা একটা সবসময় গান বাজনা করব, মজা করব, ফুর্তি করব, সেটা যেমন একটা আছে, আবার লড়াইও করতে হবে সবসময়। সনাতন ধর্ম, সনাতন কৃষ্টি নিয়ে লড়াই করো। গুরু গোবিন্দ সিং যেমন লড়াই করেছেন, লড়াই ছাড়া হবে না। ঠিক। তা আগামী দিনে লড়াই হবে, এটাই শেষ না। ঠিক। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণের তথাকথিত যারা ভক্ত, তারা তার বৃন্দাবন লীলা নিয়ে যতটা আনন্দে মত্ত হন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে নিয়ে কিন্তু ততটা আনন্দে মত্ত হন না। অর্থাৎ খুব সুন্দর, বৃন্দাবন লীলার আসছে মানেই, লীলা মানেই রাধা। যে রাধা শব্দটি মানে একটা ইটের থেকেও মোটা গ্রন্থ, মহাকাব্য মহাভারত সেখানে নেই। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, তার সমস্ত কিছুই বলতে যেটা বোঝায়, গীতা মহাভারতেরই অংশ, তাতেও রাধা শব্দটি নেই। এই রাধাতে মত্ত হয়ে তিনারা যতটা আনন্দ পান, কুরুক্ষেত্রের কৃষ্ণকে নিয়ে কিন্তু ততটা আনন্দ মত্ত দেখি না। তো এই রাধা ভাবটা কী কাজে লাগে, এই বিষয়টা যদি একটু বলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা দেখতে পাচ্ছি রাধা ভাব এত বেশি ছড়িয়ে পড়ছে দ্রুতগতিতে যে আগামী দিনে এটা আমাদের পক্ষে খতরনাক হয়ে উঠতে পারে। এবং অনেকে এও আশঙ্কা করছেন যে বিধর্মীরা ইচ্ছাকৃতভাবেই এই রাধাভাব আমাদের মধ্যে ভরে দিচ্ছে, যাতে আমরা আসল কৃষ্ণকে ভুলে গিয়ে শুধু বংশীধারী কৃষ্ণকে মনে রাখি এবং আমরা সুদর্শনধারী কৃষ্ণকে যেন ভুলে যাই। ভুলে গেলে আমরা দুর্বল হয়ে যাব, তখন আমাদের উপর যদি আক্রমণ করে তখন কেউ বাঁচাবার থাকবে না। সেই জন্য বিধর্মীদেরও চক্রান্ত আছে এবং ইসলামিক পিরিয়ডেই এই নৌকা বিলাসের মতো গ্রন্থগুলো লেখা হয়েছিল, যাতে আমরা এইভাবে আপ্লুত থাকি। এইবার রাধাভাব এমনি খারাপ না। আমি যদি ভাব হিসাবে দেখি যে গান, সুন্দর গান আছে রাধাভাবের, দারুণ কীর্তন হয় এবং নাচও হয় সুন্দর। চৈতন্য মহাপ্রভু রাধাভাব নিয়ে কিছু সাধনা করেছেন। তারপর মীরাবাই রাধাভাবে গান গাইতেন, তো গান হিসাবে খুব সুন্দর, অসাধারণ গান। রবীন্দ্রনাথের রাধাভাবের গান আছে, আমাদের নজরুল ইসলামের রাধাভাবের গান আছে। গান হিসাবে এগুলো চির অমর, ওই নিয়ে কোনো চিন্তা নেই। নাচ হিসাবে খুব সুন্দর। কিন্তু আমাদের যখন বিধর্মীর সঙ্গে লড়তে হচ্ছে, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে হয়েছিল, ওই সময় কিন্তু রাধাভাব কোনো কাজে লাগছে না। যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, মনমনা ভাবো মদভক্ত মজ্জারি মাং নমস্কুরু, তুমি আমাকে পুজো করো। একবারও বলেননি ওর সাথে রাধাকে জুড়ে দাও। তারপরে এক জায়গায় শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। উনি একবারও বলেননি ওর সাথে রাধাকে জুড়ে দাও, একবারও বলেননি। ঠিক, তাহলে রাধাকে এরা পেলো কোথা থেকে? আমি শ্রীমদ্ ভাগবতেও রাধার নাম ডাইরেক্ট নেই। তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে একটা গ্রন্থ আছে, তাতে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের অনেক শক্তি আছে, তার মধ্যে হ্লাদিনী শক্তি বা প্রেম শক্তি হলেন রাধা। যেহেতু প্রেম একটা খুব মহত্বপূর্ণ জিনিস, কাজেই প্রেমিক কৃষ্ণকে যদি তুমি পেতে চাও, গোলকধামে যদি তুমি যেতে চাও, তাহলে রাধা রানী ছাড়া আর কারো উপায় নেই। অর্থাৎ কেউ যদি গোলকধামে আশ্রয় নিতে চায়, সে যদি ওই মার্গে সাধনা করতে চায়, তাহলে তার রাধা কৃষ্ণের পুজো করতে হবে, যুগলের। কিন্তু সকলে গোলকধামে কখনই যেতে চাইবে না।
অনেকেই বলেন আমি ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষ বৈকুণ্ঠের প্রাঙ্গণ, আমি ভারতবর্ষে বারবার জন্মাতে চাই, এখানেই সমস্ত তীর্থ, এখানেই সমস্ত আনন্দ, এই পৃথিবীতে অজস্র বৈজ্ঞানিক জ্ঞান, অজস্র সুন্দর সঙ্গীত, অজস্র খাদ্য পানীয়, অজস্র ভাবধারার সনাতন ধর্ম আছে, আমি এখানেই বারবার জন্মাতে চাই, হে ভগবান আমাকে ভারত মাতার সেবার সুযোগ দাও। এটা প্রচুর লোক বলেন বা ভাবেন, খুব ভালো, এটা না হতে চলবে না ভারত মাতা। আর ভারত মাতা যদি না থাকে, সনাতন ধর্ম যদি না থাকে, তাহলে কোথায় থাকবে রাধাভাব, কোথায় থাকবে শ্রীকৃষ্ণের নাম, কোথায় থাকবে শিবের নাম? আচ্ছা, আফগানিস্তানে কোনো নামই নেই, সব উঠে গেছে। কাজে আমি যদি রাধা নাম বজায় রাখতে চাই, তাহলে বেশি লোককে রাধাভাব বিতরণ করা যাবে না, সীমিত কিছু লোক রাধাভাব থাকুক। একটা গ্রামে গেলাম, সেখানে কীর্তন হচ্ছে, রাধাকৃষ্ণের কীর্তন, তো তারা 5-6 জনের একটা টিম আছে, ওরাই ওই গোটা গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়, আশেপাশের গ্রামে ঘুরে ঘুরে কীর্তন করে, যথেষ্ট। 5-6টা লোক তারা রাধাভাব চর্চা করছে, যথেষ্ট। কিন্তু যখন মুসলমান আক্রমণ করবে, তখন ওই 5-6টা লোক কিন্তু কিচ্ছু করতে পারবে না, কারণ তারা তো একটা মাছও কাটে না, মাছ কাটার বটিও তো তাদের নেই, তারা নিরামিষ খায়। আর নিরামিষ খেলে একটা মনের মধ্যে হিংস্রতাটা অনেকটা কমে যায়, দু একটা ব্যতিক্রম থাকতে পারে, তাহলে কি করে মারামারি করবে? তাদের পালঘরের ঘটনা কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে। হ্যাঁ, কি ঘটনা? পালঘরের যে ঘটনা, সন্ন্যাসীরা মার খাচ্ছে, হ্যাঁ, একজনও কেউ কিন্তু তার প্রতিবাদ করেনি, ওই লাঠি কেড়ে নিয়ে তার প্রতিবাদ করা, প্রতিরোধ করা, সে ক্ষমতা তাদের নেই। প্রতিশোধ নেওয়া, না। সেইটা কিন্তু ওদের কারো মধ্যেই হয়নি, না। যার ফলে মার খেতে খেতে প্রাণ বিসর্জন পর্যন্ত গেল, দিতে হলো, হ্যাঁ। কিন্তু রুখে দাঁড়ালো না একটিবারের জন্য। তাহলে আমরা নিজের যদি প্রাণ বাঁচানোর আমরা জন্য, যদি অপরের প্রাণ হ্যাঁ, বাঁচানোর জন্য। আমরা যদি কোনো গ্রামে 5-6টা রাধাভাবের পাই, যথেষ্ট। এবার বাকি হাজার হাজার যে লোক, 2000-5000 যুবক, এদেরকে অর্জুনভাবে শিক্ষা নিতে হবে। ঠিক। শুধু রাধাভাবে শিক্ষা নিলে চলবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য গ্রন্থে বলেছেন যে ওনাকে পুজো করার 5টা ভাব আছে। একটা সখী ভাব বা রাধা ভাব, একটা সখা ভাব বা অর্জুন ভাব, একটা মধুর ভাব, একটা বাৎসল্য ভাব, একটা দাস্য ভাব। দাস্য ভাবে হনুমানজি ছিলেন। তাহলে আমার এতগুলো ভাব আছে, আমি সব ছেড়ে শুধু রাধা ভাবটাকে সেরা বলে প্রচার করছি। সেরা বলে পৃথিবীতে কিছু হয় না, যে যার লাইনে সেরা। রাধা ভাবটাই নাচ গানে সেরা, প্রেমে সেরা। কিন্তু যখন আমাকে শত্রু আক্রমণ করবে, তখন রাধাভাবের লোকেরা শত্রুকে ঠেকাতে পারছে না, তাহলে রাধাভাবটা সব জায়গায় সেরা না, তখন সেখানে অর্জুন ভাবটা সেরা। আবার কেউ যখন বেদব্যাসের মতো লেখাপড়া করবে, তখন এই মধুর ভাবটা সেরা। বেদব্যাস শ্রীকৃষ্ণকে মধুরভাবে সাধনা করতেন, তাহলে সব ভাবেই এক একটা জায়গায় সেরা। আবার হনুমানজি দাস্যভাবে করেছেন, মা যশোদা বাৎসল্যভাবে করেছেন, ওটা একটা সেরা, সে শিশুভাবে করছেন। তাহলে বাকি ভাবগুলো কেন ইগনোর হবে? শুধু রাধাভাবের কেন চর্চা হবে? রাধাভাব শুধু তারাই করবেন যারা একটু ওই নাচ গান ভালোবাসেন এবং একটু প্রেমিক টাইপের, তারা করুন। রাধাভাব থাকুক, আমরা চাইছি না চলে যাক, কিন্তু সেটা যেন সর্বত্র মহামারীর মতো ছড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু হিন্দু ধর্ম বিপর্যস্ত হয়ে যাবে। আজকে বাংলাদেশে প্রচুর রাধাভাবের বৈষ্ণব ছিল এবং প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, তাদের ওপর যখন মুসলমান আক্রমণ করলো, তারা কিন্তু ঠেকাতে পারল না, কারণ ওই ভাব নিয়ে ঠেকানো যায় না। আজকে আমরা এতদিনে বাংলাদেশে দুর্গা ভাব, শিব ভাব, কালী ভাব, কৃষ্ণের সুদর্শন চক্র ভাব প্রচার করছে এতদিনে, এবং এত দেরি হয়ে গেছে যে আর ঠেকাতে পারছি না, সেখানে পতন অনিবার্য। তো পশ্চিমবাংলা তো ঠেকাতে হবে। এখানে এখনও 36,000 গ্রাম আছে, তার মধ্যে 9,000 গ্রাম ইসলামের দখলে চলে গেছে। সেখানে শঙ্খ বাজানো যায় না, উলধ্বনি দেওয়া যায় না, সেখানে শুধু আজান শোনা যায়, সেখানে তুলসী গাছ নেই। তো ভবিষ্যতে সমস্ত বিশ্ব যেন এইরকম না হয়ে যায়, সমস্ত পশ্চিমবঙ্গ যেন এরকম না হয়ে যায়, তার জন্য অর্জুন ভাবের চর্চাও চাই, শ্রীকৃষ্ণের অন্য ভাবগুলোরও চর্চা চাই, বীর কৃষ্ণের চর্চা চাই। শ্রীকৃষ্ণ 99% জীবনের, তার জীবনের 99% রাজনীতি করেছেন, কূটনীতি করেছেন, দেশ চালিয়েছেন, ধর্মের কথা বলেছেন, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, অসুর নিধন করেছেন এবং বিরাট দর্শন দিয়ে গেছেন। সেইগুলো একদম ইগনোর করে দিয়ে, একদম ডিলিট করে দিয়ে শুধু যদি রাধে রাধে করি, তাহলে কিন্তু আমাদের বিপর্যয় অনিবার্য। এবং জন্মের আগে থেকেই মৃত্যুদণ্ডের পরোয়ানা ছিল কৃষ্ণের ঘাড়ে। হ্যাঁ, আগাগোড়া লড়াই করে গেছেন। তাহলে নাচ গান উনি একটু করতেন। উনি 25 বছর পর্যন্ত মথুরা মণ্ডলে ছিলেন, ওই সময় রাধারানী আসতেন, তার সখীরা আসতেন। তারপর উনি যখন ব্রজমণ্ডল ছেড়ে দ্বারকায় গেলেন, আমি ধরে নিচ্ছি তখনও সেই দ্বারকার যারা স্ত্রী ছিল তাদের সঙ্গে সন্ধ্যেবেলায় নাচ গান উনি করতেন, কারণ নিত্যগীত প্রিয়। আর সে যুগে অনেক রাজাই করতো, যেমন সমুদ্রগুপ্ত নাচ গান করতো, ছবি আছে বীণা বাদনরত, তেমনি কৃষ্ণ করতেন। তাহলে উনি সারা জীবনে 1% হয়তো নাচ গান করেছেন, 1% হয়তো প্রেম ভক্তি ভালোবাসা দিয়েছেন, বাকিটুকু কিন্তু লড়াই, দর্শন, ধর্মরক্ষা। তা আমরা সেই কৃষ্ণকে ফলো করব। সবাই রাধাভাব কিন্তু নেব না, রাধাভাবের শ্রদ্ধা আছে আমার, থাকুক, কিন্তু সঙ্গে সঙ্গে এই কৃষ্ণের সুদর্শনধারী কৃষ্ণকেও চাই আমাদের। ঠিক ঠিক। তারপরে প্রশ্ন হচ্ছে, আমরা দোল উৎসব, হোলি উৎসব,
এই যে পালন করি, তো এই উৎসবে হোলি উৎসবটা হিরণ্যকশিপুর যে বোন হোলিকা, তার দহনের পর তার নাম অনুসারে হোলি উৎসব নাম হয়েছে। এই দোল উৎসবের যে নামকরণ, এটা কিভাবে কোত্থেকে হলো, এই বিষয়টা যে একটু বলেন। এ তো আপনি জানেন ওই মেঘ্রাসুরের ব্যাপারটা, আপনি বলুন এটা। আচ্ছা, যে দেখুন, এই যে আমরা যে হোলি উৎসব, দোল উৎসব পালন করি, এই উৎসবের 4টে নাম আছে। কি কি নাম আছে? বসন্ত উৎসব, তারপরে দোল উৎসব, হোলি উৎসব আর মদন উৎসব। তো বসন্ত উৎসব নামকরণ কেন হয়েছে? বসন্ত ঋতুর আগে শীত ঋতু, তো শীতে আমাদের এই বিশ্ব প্রকৃতি জড়থর হয়ে থাকে, সেখানে রাত্রির অংশ বেশি আর দিনের অংশ কম। তো সেই সময়ে শীতের দাবদাহে আমাদের এই প্রকৃতির গাছপালা যে পাতা ফুল সেগুলো ধীরে ধীরে খসে পড়ে। আর যখনই বসন্ত ঋতুর আগমন হয় তখন মনে হয় নতুন নতুন গাছের পাতা ফুল এসবে যখন ভরে ওঠে গাছপালা, তখন মনে হয় প্রকৃতিটা যেন নতুনভাবে ভরে উঠছে। তো সেই ভাবটাকে, প্রকৃতির ভাবটাকে ধরে রাখার জন্যে আমরা যে উৎসব পালন করি সেটা বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব আমরা বেশ জাঁকজমক করে যেখানে পালন করি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। এবার মদন উৎসব। প্রাচীন ভারতে যারা পিছিয়ে পড়া সমাজ, সেই পিছিয়ে পড়া সমাজের মধ্যেই এই মদন উৎসবের রীতি দেখা গেছে। এই মদন উৎসবটা হচ্ছে শীতকালে আমাদের শরীরে কামভাব কিন্তু কম থাকে, তো যখনই বসন্ত ঋতু শুরু হয় সেই সময় কিন্তু কামের উত্তেজনা বৃদ্ধি পায়। তো তখন আমরা ওই বিভিন্ন রকম নাচ গান এবং বিভিন্ন রকম পানীয় খেয়ে আমরা এই উৎসবকে পালন করি। এই জন্য এর নাম হয়েছে মদন উৎসব। এবং ইন্দ্রিয় সম্ভোগ, সেই ইন্দ্রিয় সম্ভোগে কিন্তু মত্ত হই। আচ্ছা, তারপরে হচ্ছে হোলিকা, যেটা ইতিপূর্বে বললাম, হিরণ্যকশিপুর বোন হোলিকার নাম অনুসারে তাকে দহন করে হোলি উৎসব। কিন্তু এই যে দোল উৎসব, এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না সঠিকভাবে। আমি অন্তত অনেকের কাছেই পাইনি কেন দোল উৎসব নামকরণ হলো। ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস যেমন শকটাসুর, অঘাসুর, বকাসুর এদেরকে পাঠিয়েছিল, ঠিক তদ্রূপ মেঘ্রাসুর নামে এক ভীষণ দুর্দণ্ড প্রতাপ অসুরকে পাঠিয়েছিল। এই অসুরের অত্যাচারে গোকুলবাসী, বৃন্দাবনবাসী সকলে কিন্তু তটস্থ ছিল, ভয়ে ভীত ছিল, সন্ত্রস্ত ছিল, এবং এতটাই ভীত সন্ত্রস্ত ছিল যে এ আপদ যত তাড়াতাড়ি যায় তত আমাদের সুখ শান্তি আসবে, এতটাই অসুবিধায় পড়েছিল। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ এই মেঘ্রাসুরকে হত্যা করেন, এই মেঘ্রাসুরকে হত্যা করার পর তার যে রক্ত সেই সাগরের জলের মতো আর কি বয়ে যাচ্ছিল, এবং সেই মারা যাওয়ার পর যখনই খবরটা চারিদিকে ছড়িয়ে গেল, সমস্ত ভক্তবৃন্দ ছুটে এলেন, ছুটে এসে সেই রক্ত পরস্পরের মধ্যে ছিটাতে লাগলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেই যে পূর্ণিমা তিথিতে আর কি মারা হয়েছিল, সেই পূর্ণিমা তিথিতে দোলায় বসিয়ে দোল দিতে থাকেন, আর সেই রক্ত পরস্পরের মধ্যে ছেটাতে থাকেন। যেমন আবির হচ্ছে হোলিকা থেকে আমরা আবির পেয়েছি, ঠিক এই মেঘ্রাসুর থেকে কিন্তু আমরা রং পেয়েছি। এবার এই উৎসবকে আমরা বর্তমান মুহূর্তে আমরা আমাদের সমাজে, আমাদের পরস্পরের মধ্যে যেভাবে আর কি কলুষিত করে তুলেছি, সেটা কিন্তু খুব বেদনাদায়ক। এইটা না হলেই ভালো। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে অসুর নিধন, তারপরে তুমি আনন্দ উৎসব করো। এই ঠিক আছে, আমরা আজকে আর আলোচনা করব না, আমাদের আলোচনা আপাতত এখানেই শেষ হলো। সকলকে শ্রদ্ধা, অভিনন্দন, প্রণাম জানিয়ে দুজনে এখনকার মতো শেষ করছি। নমস্কার। নমস্কার।